সবাইকে স্বাগতম। আমি ঐশী। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইসিসিআর এ ইউনিভার্সিটি সিলেকশন আপনারা কিভাবে করতে পারেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আইসিসিআর থেকে একটি লিস্ট প্রোভাইড করা হয় প্রতি বছর, যেই লিস্টে 134টি ইউনিভার্সিটি ইনক্লুডেড আছে, যার মধ্যে এনআইটি, আইআইটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি, ড্যান্স রিলেটেড ইউনিভার্সিটি, এরকম অনেকগুলো সেকশনে তারা ভাগ করছে। সেই ইউনিভার্সিটির লিস্টটি আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, প্লাস আপনারা আইসিসিআর এর পোর্টালেও পেয়ে যাবেন। তো এই লিস্ট থেকে আমরা 5টা ইউনিভার্সিটি চুজ করতে পারবো অল ওভার পুরো লিস্ট থেকে, এবং 5টা ইউনিভার্সিটির সাথে সাথে আমরা 5টা সাবজেক্ট চয়েস করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খুব ক্লিয়ার থাকা উচিত যে আমরা 5টা সাবজেক্ট চেষ্টা করব সব ইউনিভার্সিটিতে সিমিলার রাখার জন্য। কারণ মনে করেন আপনি একটা ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস দিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং অন্য ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস দিলেন সিএসসি, তো সেই ক্ষেত্রে ইন্টারভিউর আপনাকে কোশ্চেন করতেই পারে যে আপনারা আসলে ইন্টারেস্টেড কোন ফিল্ডে। তো এরকম না করে আমরা চেষ্টা করব যে একই সাবজেক্ট সব ইউনিভার্সিটিগুলোতে রাখার জন্য। এরপর আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় যেটা নিয়ে অনেকেই কনফিউজড থাকে যে আমরা কি আইআইটি চুজ করতে পারবো আন্ডার গ্র্যাজুয়েটের জন্য। অ্যান্সার হচ্ছে না, কারণ আইআইটি ব্যাচেলারের জন্য কোনো ধরনের স্কলারশিপ প্রোভাইড করে থাকে না আইসিসিআর এর থ্রুতে। বাট আপনি যদি মাস্টার্স বা পিএইচডি করতে চান সেই ক্ষেত্রে আইআইটি স্কলারশিপ প্রোভাইড করে থাকে, এবং এই ক্ষেত্রে আইআইটি একটা নিজস্ব ভাইবাও নিয়ে থাকে, যেই ভাইবার পরে আপনাকে জানানো হবে যে হ্যাঁ আপনি স্কলারশিপটি পাবেন কি পাবেন না। আর আইসিসিআর এক্সাম তো ডেফিনেটলি দিতেই হবে। ইউনিভার্সিটির র্যাঙ্কিং আমরা কিভাবে জানতে পারবো, এক্ষেত্রে আপনারা একটা ওয়েবসাইট ভিজিট করতে পারেন, সেটা হচ্ছে NIRF করে। এখানে অল ওভার যত ইউনিভার্সিটি আছে সেগুলোর র্যাঙ্কিং আপনারা পেয়ে যাবেন। যারা একটু কনফিউশনে থাকেন যে আমার এই রেজাল্ট অনুযায়ী কি আমি এই ইউনিভার্সিটি পাবো কিনা, তারা একটু মনে রাখবেন যে ইউনিভার্সিটির র্যাঙ্কিং অনুযায়ী যেই সমস্ত ইউনিভার্সিটিগুলো উপরের দিকে আছে তাদের ক্রাইটেরিয়া ডেফিনেটলি একটু হাই হবে, যেগুলো একটু নিচের দিকে আছে তাদের ক্রাইটেরিয়া হয়তো একটু লো হবে। যেহেতু আইসিসিআর এর নিজস্ব রিকোয়ারমেন্ট যে 60% হলেই আপনি এলিজেবল অ্যাপ্লাই করার জন্য, বাট দেখা যায় যে অরিজিনালি 60% রেজাল্টে তারা কখনো স্কলারশিপ প্রোভাইড করে না, কারণ ইউনিভার্সিটি হয়তো বা অ্যাকসেপ্ট করতেছে না। এছাড়া আমরা জানি যে আইসিসিআর এর জন্য অবশ্যই কিছু ডকুমেন্টস লাগে। এছাড়াও কখনো কখনো ইউনিভার্সিটির কিছু আলাদা রিকোয়ারমেন্ট থাকে, যেমন কিছু কিছু ইউনিভার্সিটি আইএলস এর পেপার চায়, যেক্ষেত্রে আইসিসিআর কর্তৃক ম্যান্ডেটরি কোনো আইএলস এর স্কোর লাগে না। তো এইগুলো আপনারা কিভাবে জানতে পারবেন এইসব আলাদা এক্সট্রা কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা সেই সম্পর্কে জানার জন্য আপনাকে ডিরেক্টলি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো আপনারা যখন ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করবেন তো সেখানে অনেক সময় আলাদা করে একটা ট্যাবই থাকে যেখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কি কি তারা চাচ্ছে সেখানে তারা বলে দেয়। এছাড়াও যদি আপনি কোথাও কোনো ইনফরমেশন না পাচ্ছেন বা আপনার আলাদা করে আরও কোনো কিছু জানতে ইচ্ছা করতেছে, তো সেক্ষেত্রে আপনারা ইউনিভার্সিটিকে মেইল করতে পারেন। প্রপারলি যদি গুছায় একটা মেইল করেন তাহলে দেখা যায় যে তারা মোস্ট অফ দ্য টাইমই রেসপন্স করে। এবার আসা যাক যে নেক্সট ইয়ার কোন কোন ইউনিভার্সিটি স্কলারশিপ প্রোভাইড করবে। আসলে এটা কেউই বলতে পারে না, কারণ এগুলো সম্পূর্ণভাবে ইউনিভার্সিটির অথরিটির উপর ডিপেন্ড করতেছে। মনে করেন যে এইবার এই এক্স ইউনিভার্সিটিটা এতজন স্টুডেন্ট নিল, তার মানে কি নেক্সট ইয়ারও এতজন স্টুডেন্ট নেবে এমন কোনো ধরনের কোনো সিওরিটি নাই। এমনও হয়েছে যে লাস্ট বছর হয়তো বা এই ইউনিভার্সিটিতে প্রচুর স্টুডেন্ট নিছে, বাট নেক্সট ইয়ার কোনো স্টুডেন্টই নেয় নাই, আবার দেখা গেলো তারপরের বছর আবার নিছে। তো এইগুলো আসলে খুবই আনপ্রেডিক্টেবল, এগুলো কেউই বলতে পারবে না। তবে একটা জিনিস চেষ্টা করবেন যে বিগত সালগুলোতে যেই ধরনের ইউনিভার্সিটি অ্যাটলিস্ট স্কলারশিপ প্রোভাইড করে যাচ্ছে তাদের পসিবিলিটি বেশি থাকে যে তারা নেক্সট ইয়ারও স্কলারশিপ প্রোভাইড করবে। যেমন মনে করেন আমি জিটিইউ বিগত প্রায় 5-6 বছরে এমন কোনো বছর যায়নি যেখানে তারা স্কলারশিপ প্রোভাইড করেনি। হয়তো স্টুডেন্ট কখনো কখনো অনেক বেশি হয়েছে, কখনো কখনো অনেক কম হয়েছে। যেমন আমাদের ব্যাচে আমরা আসছিলাম খুব সম্ভবত 17-18 জন, বাট তার পরের বছর জিটিইউতে স্কলারশিপ প্রোভাইড করছে 52 জন স্টুডেন্টকে। চিন্তা করা যায়। তো এরকম কোনো সিওরিটি নাই যে নেক্সট ইয়ার কোন ইউনিভার্সিটি কতজন স্টুডেন্টকে স্কলারশিপ প্রোভাইড করবে। তবে আপনি এই ধরনের ইউনিভার্সিটি বা এনআইটি আইআইটিকে অ্যাভয়েড করতে পারেন যারা বিগত 5-6 বছর যাবত কোনো ধরনের স্কলারশিপ দিচ্ছে না। সেক্ষেত্রে এগুলোকে সিলেক্ট না করাই ভালো।
এবার আরেকটা কথা আমি বলতে চাই, যেটা আমি ব্যক্তিগতভাবে অনেক ফেস করছি, সেটা হচ্ছে আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আচ্ছা আমি বাংলাদেশের এই ইউনিভার্সিটিতে পড়তেছি, আমার কি ইন্ডিয়াতে আসা ঠিক হবে কিনা, বা আমার ইন্ডিয়ার অমুক ইউনিভার্সিটিতে হয়েছে, তাহলে কি আমার আসা উচিত হবে কিনা। তো এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে আপনার ব্যক্তিগত ব্যাপার, প্লাস আপনি কম্পেয়ার করতেই পারেন। আপনার কাছে সব ধরনের ইনফরমেশান অ্যাভেলেবেল আছে, আপনি দুইটা ইউনিভার্সিটি কম্পেয়ার করে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করবেন। এক্ষেত্রে আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি না যে আপনি আসবেনই, বা আমি বলতে পারি না যে না আপনার আসার দরকার নেই। এটা ব্যক্তিগত পছন্দের উপরে আমরা নির্ভর করব। এই তো আমার মনে হয় এখানে আমরা মোটামুটি যেই হাইলাইটেড বিষয়গুলো যেগুলো না জানলেই নয় সেগুলো আমরা মেনশন করে ফেলছি। এছাড়াও যদি আপনার আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে করতে পারেন, আমি যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই, নেক্সট আরও কয়েকটা ভিডিও আসবে, তো সেজন্য আপনার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।